শুভ সকাল বন্ধুরা, আজ আবার শুরু করলাম নতুন আর একটা ব্লগ। আসলে জন্মদিনের কালকে তো আবার বৃষ্টি হয়েছিল, তো আজকে আবার দেখো প্রতিদিনই একই অবস্থা। সকালের দিকে বেশ সুন্দর রোদ্দুর ওঠে, বেশ সুন্দর ওয়েদার থাকে, তারপরে কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায়। তো আমাদের কিষাণের জন্মদিনের দিনটাও ওই রকমই কেটেছে। আর কালকেও বেশ অনেকটা সময় কিষাণের জন্মদিনে তাও কিছুক্ষণের জন্য বেশ জোর ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু কালকে আস্তে আস্তে অনেকটা টাইম ধরে হয়েছে। তো আজকে কি হবে বলা মুশকিল। সকাল থেকে ভালোই থাকে ওয়েদারটা। তো যাই হোক, এখনও কিছু বাজারে বাকি খাতা রয়েছে। মানে কিষাণের জন্মদিনে কিছু অর্ডার দিয়ে এসেছিলাম, নিয়ে এসেছি, টাকা পয়সা, বন্ধুবান্ধব, চেনা জানা, এইসব কিছু বাকি টাকি থাকে না, তো সেইগুলো রয়েছে। তো সেগুলো মেটামেটি করতে হবে। কালকে একদম সময় পাইনি সব ঘর বাড়ি সব গোছাগুছি এই সবগুলো করতে গিয়ে। তো আজ থেকে শুরু করতে হবে, এইসব টাকাগুলো পেমেন্ট করে দিতে হবে, টাকা পয়সাগুলো। তারপরে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রয়েছে যে গিফটের। তো গিফটগুলো সব গোছানো হয়নি, ওইভাবেই পড়ে রয়েছে। বাড়ি ঘরেই গোছাতে পারলাম না এখনও ঠিক করে। তো যাই হোক, একটু আসবে, তবে একটু ওয়েট করো, সব একসাথে তোমাদেরকে দেখাবো। জন্মদিনে আমার অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, অনেক খেলেছি, অনেক গিফট পেয়েছি, তাই না বাবা? এখন আমাদের পড়াশোনা করতে হবে। এখন পড়াশোনা শুরু, আজকের থেকে স্টার্ট। ওকে, হ্যাঁ খুলতে হবে, পড়াশোনা করো, বিকেল বেলায় পরে এক সময় খুলতে হবে, ঠিক আছে? না হ্যাঁ, আগে তুমি পড়াশোনাটা শুরু করো, তারপরে তো তোমার পড়াশোনার ভাবমূর্তিটা বোঝা যাক। আর কদিন পরে এক্সাম কিন্তু, আর কদিন পরে এক্সাম কিন্তু। আর তোমাকে কিন্তু কি সুন্দর সুন্দর টিফিন বক্স দিয়েছে, দেখেছো তো? স্কুলে গিয়ে টিফিন খেতে হবে, জানো তো? হ্যাঁ, হ্যাঁ ম্যাগি দিতে হবে, ঠিক আছে, ম্যাগি দিতে হবে। তাহলে স্কুলে গিয়ে যেতে গেলে পড়াশোনাও করতে হবে, নাহলে তো স্যার ম্যাডাম এরকম এরকম পুজোতে দেবে টুম টুম করে। কোনদিন ম্যাগি দেবে, কোনদিন ডিম দেবে, হ্যাঁ কোনদিন টিফিনে অরিও দেবে, হ্যাঁ দিতে হবে, দিতে হবে, কোনদিন টিফিনে চিপস দিয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে। কোনদিন টিফিনে আরে শুধু শুধু খাওয়ারই গল্প হবে? স্কুলে কি শুধু খেতেই যায় লোকে? হুম, শুধু শুধু স্কুলে খেতেই যায়? পড়াশোনাটা না করলে লাঠির বাড়িও খেতে হবে কিন্তু, জানো তো? স্যার ম্যাডাম লাঠি দিয়ে দুম দুম করে দেবে। তো তার থেকে ভালো আমরা একটু পড়াশোনা করি, সাথে টিফিনও খাবো। ব্যাগের মধ্যেই খাই না। হ্যাঁ তুমিও খেয়ে নাও। আমি তো খাই না। খেতে হবে, এখন থেকে খেতে হবে। ব্যাগের মধ্যে খাই না, খেতে হবে। ব্যাগের মধ্যে খাই না না, ব্যাগের বাইরে খেতে হবে, ব্যাগের থেকে বের করে তারপরে খেতে হবে। বন্ধুরা তো ব্যাগের মধ্যে খায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর গল্প করলে হবে না বাবা। তোমার চেয়ারগুলো কোথায়? চেয়ার তো সকালবেলায় গিয়ে কিছু টাকা মিটিয়ে এসেছি। আর এই যে আমাদের যে ঠাকুর, রান্নার ঠাকুর, তো ওনাকে বাড়িতেই ডেকেছি, ওনার টাকাটাও মেটাতে হবে। তো বেশ ভালোই রান্নাবান্না করেছে, সেসব নিয়ে আলোচনা চলছে। পড়া শেষ হয়েছে? তুমি তো খিদে পেয়েছে বলছো, পড়া কি শেষ হয়েছে? বাবা একদম তো খিদে পেয়ে গেছে। তো আজকে রান্না বান্না হয়েছে একদম প্লেন, একটা সুন্দর ঘাট আর ডাল আর আলু সিদ্ধ। তো এটা আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, খুব মজা করে খাবো আজকে এটা, এত কিছুর পরে। তো এই হচ্ছে ডাল, মটরের ডাল ধনেপাতা দিয়ে করেছে, আর আলু সিদ্ধ লঙ্কা পুড়িয়ে করেছে। তো দারুণ খাচ্ছি। উল্লু তুমি? তো অনুষ্ঠান যেহেতু গেল, বেশ কিছু কাছাকাছি ধোয়াধুয়ি ছিল, তো সব মোটামুটি ধুয়ে টুয়ে দিয়েছে। এখন এই যে আমাদের লাইটিং, ও কালী পুজো তো সামনে, লাইটিং কি, লাইটিং তো লাগানোই থাকবে।
কালী পুজোটা শেষ হবে তো, তবে তো তো এরকমভাবে সব কাছাকাছি ধোয়াধুয়ি এগুলো সব হচ্ছে। ওয়েদারটা আজকে তো ভালোই দেখা যাচ্ছে, মনে হয় না বৃষ্টি বাদল আর আসবে আজ। তো এইরকম থাকলেই ভালো। এখন শীতের টাইম আসার কথা, এখন যদি বৃষ্টি না কমে তো একটু কমবেটা কবে আর। তো সব কিছু তো মিটেছে, এবার আবার সেই ফর্মে ফিরে আসতে হবে। সংসারের এইসব কাজ বাজ দেখাশুনো এসব দিয়ে অনেক কাজ, যেগুলো আমাদের প্রতিদিনের কাজ, তো সেইগুলো আবার আজকের থেকে শুরু করতে হবে। সব মিটেছে, আনন্দ ফুর্তি। তো যে পুকুরে এই দুদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার জন্য পুকুরের জলও অনেকটা বেড়েছে, আর জলটা একটু ঘোলাটে হয়ে গেছে। তো সেই কারণে বাবু আবার একটু ওই সার নিয়েছে অল্প, তো ওটা দিলে জলটা একদম সুন্দর ক্লিয়ার হয়ে যায়, একদম সুন্দর কালার হয়ে যায় জলে, আর মাছের একটু খাবারও হয় ওই শ্যাওলা টোলা পরে তার জন্য। তো ওই যে ও সার নিয়ে এসছে, এটা দিয়ে দেবে, ছিটিয়ে দেবে এখন পুকুর। এই দেখো অনেকটা জল বেড়েছে, আবার সেই কিছুদিন আগে যেরকম জল ছিল ওইরকম জল হয়েছে, অনেকটা বেশ জল। ওইখানটা দিয়ে ওষুধ দিয়েছিলাম, সে এমন সুন্দর ওষুধ দেওয়া হয়েছে, একদম পুরো মাটি বেরিয়ে গেছে, নোংরা সব ইয়ে হয় কি, ওরকমভাবে দিয়ে দিতে হবে চারিদিকটাই। তো একটু বর্ষাটা না কমলে হচ্ছে না, নাহলে রিস্ক হয়ে যায়। দেওয়া ওষুধ দেওয়ার সাথে সাথে যদি বৃষ্টি এসে যায় না, তাহলে ওই ওষুধটা জলের মধ্যে গিয়ে পড়বে, তাতে ক্ষতি হবে। তো এই যে সব একদম খুলে পরিষ্কার আগের মতন হয়ে গেছে, ঘর বাড়ি চারিদিকটা একদম মনে হচ্ছে না তো কোনো অনুষ্ঠান হয়েছিল। প্যান্ডেল সব খুলে টুলে ফেলেছে, এখানটায় প্যান্ডেল ছিল সব, গর্তগুলো বন্ধ করে দিয়েছে, তবে এই মাটিগুলোও সব এখন ছড়িয়ে টড়িয়ে ঠিকঠাক করে দিতে হবে, আস্তে আস্তে করে করতে হবে সব। তো অনুষ্ঠানের পরে আবার একটু ওই যে গন্ধ টন্ধ থাকে আশপাশ দিয়ে, সব ওই এঁঠো কাটা সব ফেলেছে টেলেছে, তো ওই জন্য একটু গন্ধ চারিদিক দিয়ে একটু রয়েছে। তো একটু দুদিন না গেলে এসব আর যাবে না। তো আমাদের বাতকুলায় যেতে একটা জায়গা পড়ে, মাঠপাড়া বলে জায়গাটা, তো ওখানে একটা লক্ষ্মী পুজো হয়, বেশ ভালো, প্রতি বছর খুব জাঁকজমক করে হয়। তো সেটাই ওই বিসর্জন গেল, আর খুব নাচানাচি করতে করতে। তো আমার গাড়িটা আজকে স্নান করার সময় মোটামুটি একটু ধুয়েছি, কাদা টাদা লেগেছিলো, কাদার মধ্যে ভেসে গেছিলো, তো ওই বের করতে গিয়ে এটা বেশ কাদা লেগেছিলো, আর চালান টালানো হয়েছে। বাইকটা এবার কাদা লেগে রয়েছে, ওটাকেও ধোয়াতে হবে। তো বাইকটা ভাবছি গ্যারেজে দিয়ে আসবো ওখানে। তো বিকেল হয়ে গেছে, আজ কিষাণুর জন্মদিনের আর পরের দিন দুদিন বেশ ভালো বৃষ্টি হয়েছে। আজকে দেখো সারাদিনটা বেশ ভালোই গেল। তো তা কিষাণুর জন্মদিনের আগে আবার 2-3 দিন বেশ ভালো ওয়েদার ছিল, কি আর বলবো বলো। তো এখন একটু যেতে হবে বাতকুলাতে, কিষাণু এখন পড়াশোনায় মন দিয়েছে, ঠিক আছে, সামনে এক্সাম ফাইনাল। তো যাই হোক, এখনো যাচ্ছি বাতকুলায়, কিছু বাকি রয়েছে এখানে ওখানে, তো সেগুলো টাকা পয়সা দিয়ে তাদেরকে মুখ বন্ধ করাতে হবে, নাহলে তো আবার
তো এসে গেছি ঠাকুর দেখতে আমাদের ব্যাংকের মোড়ে। আমাদের বাড়ির পাশে যে ঠাকুরটা হয় সেটা প্রতি বছর আমি ঠাকুরের ইচ্ছা এখনও দিচ্ছি। তো যাই হোক, সেখানে ঠাকুর বায়না দেওয়ার জন্য এসে গেছি। তো এই যে সব ঠাকুর অর্ডার হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে এবার আসতে। তো আর দুটোই মাত্র রয়েছে, এই দুটোর মধ্যে একটাকে চুজ করতে হবে। তো এটা আমার একটু ভালো লাগছে, কিন্তু এটা একদম ভিতরে রয়েছে তো বের করা মুশকিল হয়ে যাবে। এটাও খারাপ না, একই সাজ একই সব। যাই হোক, একটা নিলেই হলো। আর এদিকে এগুলো হচ্ছে আরো বড় সাইজ, অনেক বড় বড় ঠাকুর। তো এসে গেছি বাড়িতে, একটু রাত হয়ে গেছে। কিষাণু ঘুমিয়ে পড়েছে, মাও শুয়ে পড়েছে, বাবু শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। আর আমিও একটু খাওয়া দাওয়া করে নিয়েছি অলরেডি। তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, একটা গিফট, কিষাণুর গিফট তো সব ওপেন করা হয়নি। কিষাণুর গিফটের ভিডিও তো এখনো করিনি, বেশ অনেক গিফট আছে। তো সেগুলো তোমাদেরকে গিফটগুলোর আনবক্সিং ভিডিও আলাদাই একটা করব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তবে একটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে কিষাণুর একটা সাইকেল। তো এখানে তো এটা আনবক্সিং করা হবে কালকে, যেটা বাবু নিজেই সেট করবে বলছে। অনেকটাই মানে মোটামুটি সেট করাই আছে, এবার ওই চাকাগুলো লাগানো, লাগানো বাবু বলছে আমি নিজেই পারবো, দোকানে দিতে হবে না। তো বাবু নিজেই করবে, আর সেটা কালকে। কৃষাণুর তর আর সইছে না। তো আমার একটু এই ঝামেলা, এটা ওটা সব নিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে, আনবক্সিং ভিডিওটা করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে আর কি, কৃষাণুর তর সইছে না যেহেতু, কৃষাণুর কালকে এটা সেট করে দেবে বাবু বলেছে। আর বাকি সব যা আছে আমি একটা সময় করে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো যাই হোক, রাত বেশ অনেকটাই হলো, এবার ব্লগটা এন্ড করি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন, বাই বাই।